হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইলাস্ট্রেটরে কিভাবে আমরা শিপ ওয়ার্ডের একটা লোগো ক্রিয়েট করতে পারি। প্রথমে আমরা ইলাস্ট্রেটর ফাইলটা ওপেন করলাম, একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা একটা ইলিপস টুল নিলাম, শিফট ধরে একটা ইলিপস ড্র করলাম শিফট চাপ দিয়ে। আমরা এটার স্ট্রোক কালারটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমরা এটাকে সিলেকশন টুল দিয়ে ধরলাম, কন্ট্রোল আর প্রেস করে রুলারটাকে নিয়ে আসলাম, একটা রুলার সেট করে দিলাম। সিলেকশন টুল দিয়ে রুলারটাকে ধরে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে আমরা একটা অ্যাঙ্কর দিলাম, এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করলাম। ড্র্যাগ সিলেকশন টুল ধরে নিচের অ্যাঙ্করটাকে ডিলিট করে দিলাম। এবার সিলেকশন টুল দিয়ে ধরে শেপটা চেঞ্জ করে দিলাম। স্ট্রোক কালারটা উপরে থাকা অবস্থায় আমরা স্ট্রোকটাকে রেড করে দিলাম। রেড করে দেওয়ার পরে আমরা চলে যাব অবজেক্ট, পাথ, আউটলাইন স্ট্রোক। আউটলাইন স্ট্রোক করার পরে কখনো কখনো মাঝখানে একটা পাথ থেকে যায়। যদি এটা থেকে যায় তাহলে কি করতে হবে, আমাদের ড্র্যাগ সিলেকশন টুল দিয়ে ধরে এটার মাঝখানে একটা ক্লিক করব, কিবোর্ড থেকে জাস্ট ডিলিট হয়ে গেল। সিলেকশন টুল দিয়ে ধরলাম। এখন আমরা কন্ট্রোল অল্টার টু দিয়ে লকটাকে আনলক করলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটা আর আমাদের দরকার নেই। ইলিপস টুল নিয়ে বরাবরের মতো শিফট ধরে দেখেন স্পেস ধরলে মুভ করানো যায়। একটা ইলিপস ড্র করলাম। ড্র করার পরে আমরা এটাকে একটা কালার দিয়ে দিলাম। সিলেকশন টুল দিয়ে ধরে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ডাবল করে দিলাম। ডাবল করে দেওয়ার পরে আমরা ড্র্যাগ সিলেকশন টুল দিয়ে একটু বাড়িয়ে দিলাম ডান পাশটা এবং বাম পাশটা, দুইটাই যাতে সমপর্যায়ে থাকে। বাড়িয়ে দেওয়ার পরে আমরা সিলেকশন টুল দিয়ে দুইটা শেপকে একসাথে ধরব। উইন্ডো মেনু থেকে পাথ ফাইন্ডার, ডিভাইড, রাইট ক্লিক, আনগ্রুপ, বাইরে একটা ক্লিক করে অপরিজনীয় অংশটাকে ধরে ডিলিট করে দিলাম। ড্র্যাগ সিলেকশন টুল দিয়ে যদি আমরা এটাকে ধরি, শেপটাকে আরেকটু মোটা করে দিতে পারি, এটাকে হালকা একটু নামিয়ে দিতে পারি। আমরা চাইলে এটাকে একটু ঠিক করে দিতে পারি। দেওয়ার পরে আমরা এই দুটোকে লক করে দিব, কন্ট্রোল টু, পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমরা একটা শেপ ড্র করলাম। ফিল কালারটাকে নান করে রাখলাম বোঝার সুবিধার্থে। সিলেকশন টুল দিয়ে ধরলাম। সিলেকশন টুল দিয়ে ধরার পরে আমরা এটার স্টপটা একটু বাড়িয়ে দিব, এক করে দিব, যাতে আমরা একটু বুঝতে পারি। জাস্ট অল্টার ধরে এটাকে একটা কপি করে দিলাম।
একটু ঘুরিয়ে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখন পেন টুল দিয়ে ধরে আমরা এই মাছ থেকে এটাকে ড্র করে দিলাম। সিলেকশন টুল দিয়ে ধরে দুইটা মাথাকে রাইট ক্লিক জয়েন করে দিলাম। স্টক কালার নান, আমরা ফিল কালারটা আইড্রপার দিয়ে দিলাম। ট্রেক সিলেকশন টুল দিয়ে ধরলাম। ওকে, কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এরপরে পেন টুল নিলাম, আবার হুবহু এই মাথা থেকে সেম ভাবে আবার ড্র করলাম। ফিল কালারটাকে নান করে দিলাম। জয়েন্ট দিয়ে দিলাম। সিলেকশন টুল দিয়ে ধরে আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দিলাম। ম্যাজেন্টাকে একটু ডার্ক করে দিলাম। ডার্ক করে দেওয়ার পরে এখন দেখেন এখানে আমাদের মনে হচ্ছে যে এই শেপটা আর একটু যদি আমরা চেঞ্জ করি, চেঞ্জ করে দিলাম। জাস্ট আমরা দেখে নিতে পারি আসলে শিপার প্রজেক্টের লোগোটা কিরকম। সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে একটু চাপিয়ে দিলাম, ব্যাস। এখন সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে আমরা আবার পেন টুল নিব, একটা শেপ ড্র করলাম, ম্যাজেন্টাটাকে আরেকটু ডার্ক করে দিলাম। ট্রেক সিলেকশন টুল দিয়ে এখন যদি আমরা এটাকে একটু চেঞ্জ করে দেই, দেখতে সুন্দর লাগবে। ওকে, ডান। এখন দেখুন আমরা আবার পেন টুল নিব, ফিল কালারটার নাম করে রাখি আপাতত। শেপ ড্র করলাম, সিলেকশন টুল দিয়ে ধরলাম, আইড্রপার টুল দিয়ে কালারটা দিয়ে দিলাম। সিলেকশন টুল দিয়ে ধরে কন্ট্রোল টু লক করে দিলাম। পেন টুল দিয়ে ধরে জুম করে নিই ঠিক কর্নার থেকে। সিলেকশন টুল দিয়ে ধরলাম, আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে আনলক করি, কন্ট্রোল অল্টার টু। প্রথমে এই শেপটাকে পিছনে পাঠিয়ে দেই, সেন্ড ব্যাকওয়ার্ড। এই শেপটাকেও পিছনে পাঠিয়ে দিই, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড। এখন জাস্ট আমরা ইলিপস টুল দিয়ে আরেকটা ইলিপস ড্র করলাম। ড্র করার পরে
আমরা এই শেপটাকে অ্যারেঞ্জ পিন টু ফন্ট সবার উপর উঠে দিলাম। পেন টুলটা নিয়ে ফিল কালারটা নাম করে রাখি বোঝার সুবিধার্থে। একটু গ্যাপ করে দিলাম। আইড্রপার টুল দিয়ে কালারটা দিয়ে দিলাম। সিলেকশন টুল দিয়ে জাস্ট এই দুইটা শেপ, এখন ভালো করে জাস্ট এই দুইটা শেপকে ধরলাম। পাথফাইন্ডার থেকে ডিভাইড, রাইট ক্লিক, আনগ্রুপ, বাইরে একটা ক্লিক, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট। জাস্ট আমরা স্টার টুলটা নিলাম, স্টার ড্র করে দিলাম। সিলেকশন টুল দিয়ে ধরে একটা স্টার নিলাম, একটু ছোট করে দিলাম। আর একটা স্টার নিলাম, অল্টার চাপ দিয়ে আর একটু ছোট করে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে একটা গ্রুপ করে দেই, কন্ট্রোল জি, টাইপ টুল নিয়ে লিখলাম SEIP, একটু বড় করে দিই আমরা দেখার জন্য। ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিই একটু। এখানে অবশ্য ওই টাইপের কোনো ফন্ট আমরা পাচ্ছি না। আমার মনে হচ্ছে এটা একটা কাছাকাছি ফন্ট। ওকে, এটাকে অল্টার ধরে একটা কপি করে দিলাম। ফন্ট স্টাইলটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম। এটার কালারটা দিয়ে দিলাম রেড। সিলেকশন টুল দিয়ে পরেরটা ধরলাম, আইড্রপার কালারটা দিয়ে দিলাম। এখন
পুরোটাকে ধরে আমরা কন্ট্রোল জি তে একটা গ্রুপ করে দিলাম। এখন এখানে একটা ল্যাপটপের ছবি বসানো আছে। আমাদের কাছে যদি কোনো ল্যাপটপের ছবি থাকে তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি প্লেস। দেখি আমার কাছে কোনো ল্যাপটপের ছবি আছে কিনা। আছে, তো নিয়ে আসলাম ল্যাপটপের ছবিটাকে।